এখন ঘুষ খাবে, সুদ খাবে, মদ খাবে এবং ঘুষখোর মদখোর জালিম অত্যাচারী শাসককে সাপোর্ট করবে, তখন মনে নিতে হবে এ মুসলমান ঠিক কুকুরের মতো পেট খারাপ হয় না, এর ইমানটা খারাপ হয়েছে। নয় কোন মোস্তফা জানে রহমতের গোলাম ইতিহাসে টোটাল 1500 বছরের জীবনীতে দেখাতে পারবেন না কোন হাক্কানি আলেম জালিম শাসকের সাথ দিয়েছে, কোন হাক্কানি মুসলমান জালিম শাসকের সাথ দিয়েছে দেখাতে জোরে বলুন পারবেন না। হ্যাঁ, যদিও কেউ ভুল করে ফেলে তার কানে যখনই উলামারা আওয়াজ তুলেছে, বাবারা অন্যায়ের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়, শুনছেন? অন্যায়ের জালিমের সাথ দিলে কি হয়? ইসলাম থেকে বেরিয়ে যেতে হয়। আপনারা জানেন তো নাকি এটা? একটু হ্যাঁ কি না বলবেন। পীর সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। অতএব আমিও বলছি, আরে তোর কথা আলাদা, আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে, ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেবো। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আজকে একটু বলবো আপনাদের সামনে, হাত তুলে বলেন বলবো। অতএব আমার পক্ষে আর থাকছে না, তাই অন্য গেম করছে, অন্য প্ল্যান তৈরি করছে। কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায়। এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয় এই প্ল্যান পরিকল্পনাও করছে। আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি। এক কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি? সেকুলার কাকে বলে? ওকে বলে সেকুলার। হ্যাঁ, লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না? হ্যাঁ, কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। হ্যাঁ, এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলুন। তারপরেও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না, উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন। তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই, কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো। আমাদের সন্দেহ হয়। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়? তোদের কি মুখে একবারও বেরোয় না যে তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও, উপরন্তু আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ? এই বিষয় একটু বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করে ওর মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখো লাখো মুসলমান সরে যাচ্ছে, কি সচ্ছে না সরে নে? হ্যাঁ, ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি।
হয়তো ধোকায় পড়ে হোক বা চাপে পড়ে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শয়তানের সাথ দিয়েছিল, কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সরছে না সরে নেই? কিন্তু এরপরেও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে ষড়যন্ত্র। এটা তোমাকে এরা আইএস বানাবে না, আইপিএস বানাবে না, ডাব্লিউবিসিএস বানাবে না, জজ বানাবে না, ডিএম বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে। যাকে এসে বলবে তুই তো বোম্বা দিছিস শয়তান, কথা বুঝে আসছে না? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডি হয়ে আছে। তুমি কি জানো আমি খুব রাগী মানুষ, তো কি বলতে যে কি বলে ফেলবো, তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ। কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম, জানেন তো নাকি? তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল, কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কোরআন থেকে জনগণ প্রমাণ করছে। আরো হক উলামারা আছে না, না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ। তো ভাইরা আমার, কিন্তু আল্লাহু আকবার, ভাইরা আমার, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন। আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন? তারা চোর, ইসলামের চোরের বিরুদ্ধে। তারা জালিম, ইসলাম জালিমের বিরুদ্ধে। তারা খুনি, ইসলাম খুনের বিরুদ্ধে। তারা নেশাগ্রস্ত, ইসলাম নেশাগ্রস্তের বিরুদ্ধে। তারা আসামি, ইসলাম আসামির বিরুদ্ধে। তারা মানবতার বিরুদ্ধে, ইসলাম মানবতার পক্ষে। কথা বুঝে আসছে তো নাকি? আমার অজ বুঝছেন তো নাকি? আমার প্রায় আরো 15-20টা ভাঙড় থেকে জলসা গেছিল, আমি একটাও নিইনি।